স্টোর রুমে গিয়ে সূর্যদীপার বিয়ের ছবি দেখে সূর্য বুঝতে পারে এতদিন সবাই তার সাথে মিথ্যা কথা বলছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি। সূর্য ঋত্বিক হালদারকে বারবার উচিত শিক্ষা দিতে চায়, তাই সূর্য নিজের রুমে পড়ালেখা করতে থাকে। সূর্য বলে এইবার ঋত্বিক হালদার আমাকে হারানোর চেষ্টা করবে, তাই তাকে ভালো করে পড়তে হবে যাতে ঋত্বিক হালদার হাজারো চেষ্টা করে তাকে হারাতে না পারে। ঋত্বিক হালদারকে হারিয়েছে, তার মানে তার সাথে প্রতিযোগিতা শেষ হয়ে যায়নি। তাই সূর্য নিজের রুমে বসে ভালো করে পড়তে থাকে। হঠাৎ দেখা যায় সূর্য তার অনেকগুলা বই খুঁজতে থাকে। সূর্য তার বই খুঁজে না পেয়ে বলে এই বাড়ির সকল নিয়ম কানুন পরিবর্তন হয়ে গেছে, কোন জিনিস কোথায় যে থাকে কিছুই খুঁজে পাওয়া যায় না। আমার সকল বই তো এখানেই থাকার কথা, কিন্তু বইগুলো কোথায় হারিয়ে গেছে? এই বাড়িতে কি হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সূর্য নিজের রুমে তন্ন তন্ন করে তার সকল বই খুঁজে একটা সময় খুঁজে না পেয়ে মিনতিকে ডাকে এবং বলে আমার সকল বই তো এখানেই ছিল, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না, আমার বইগুলো একটু খুঁজে দাও। মিনতি জানিয়ে দেয় সে কিছুই জানে না, তবে কিছু বই এবং পুরাতন কিছু জিনিসপত্র স্টোর রুমে রাখা আছে। সূর্য বলে স্টোর রুমে কেন? আমার জিনিসপত্র স্টোর রুমে কেন থাকবে? আর তাছাড়া তো স্টোর রুমে চাবি আমার কাছে নেই। তখন মিনতি স্টোর রুমে চাবি এনে সূর্যকে দেয়। সূর্য স্টোর রুমে ঢুকে তার জিনিসপত্র খুঁজতে থাকে এবং বলে আজ মা আসলে জিজ্ঞেস করব কে এই রুমে আমার জিনিসপত্র রেখেছে। হঠাৎ সূর্য একটা ফটো ফ্রেম দেখতে পায়, তবে ফ্রেমটি উল্টা করা ছিল। সূর্য এই ফ্রেমে কাজ ছবি রয়েছে তা দেখার জন্য ফ্রেমটি হাতে নিয়ে অবাক হয়ে যায়, কারণ ওই ফ্রেমে সূর্যদীপার বিয়ের ছবি ছিল। সূর্য বলে দীপান্বিতা, আমার সাথে তাহলে এতদিন সবাই মিথ্যা কথা বলছে। তো বন্ধুরা, সূর্য যদি এভাবে সকল সত্যটা জানতে পারে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।